আজ এমন একটি সত্য কথা বলবো যা অনেক পুরুষই জানে না। নারীরা সেই পুরুষদের পছন্দ করে না যারা তাদের জন্য সব কিছুতেই মাথা নত করে। নারীরা সম্মান করে না যারা তা কেনার চেষ্টা করে। তারা এমন পুরুষও ভালোবাসে না যারা নারীকে সবার উপরে তুলে রাখে। কিন্তু একটা বিশেষ ধরনের পুরুষ আছে, হ্যাঁ, নির্দিষ্ট একটা ধরন, যাকে প্রতিটি মেয়ে তার ব্যাকগ্রাউন্ড, ব্যক্তিত্ব বা সম্পর্কের ইতিহাস যাই হোক না কেন সবসময় পছন্দ করে। আর আপনি যদি সেই পুরুষ না হন, তবে নারীর মনোযোগ পাওয়ার জন্য সারা জীবন লড়াই করতেই হবে। তাহলে সে মানুষটা কে? প্রথমত, সে মানুষটি নিজের আকাঙ্ক্ষার উপর নিয়ন্ত্রণ রাখে, মানে হলো আত্মার নিয়ন্ত্রণ। বেশিরভাগ পুরুষ তাদের সম্মান হারায় কথার জন্য নয়, বরং নিজের নিয়ন্ত্রণ করতে না পারার কারণে। অনেক সময় দেখা যায় কিছু ছেলে হঠাৎ রেগে যায়, ছোট কারণে চিৎকার চেঁচামেচি করে, কিংবা আবেগের বশে ভুল সিদ্ধান্ত নেয়। আবার কেউ কেউ মেয়েদের সামনে অতিরিক্ত অধৈর্য, হিংস্র বা ঈর্ষাপরায়ণ হয়ে ওঠে। এ ধরনের আচরণ মেয়েদের চোখে ছেলেটিকে অস্থির, অপরিণত আর অনিরাপদ মনে করায়। কেন মেয়েরা এরকম ছেলেদের অপছন্দ করে? কারণ মেয়েরা চায় একজন স্থির ও নিয়ন্ত্রিত মানুষ, যাকে দেখে তারা নিরাপদ বোধ করে। একজন যে নিজের আবেগ সামলাতে পারে না, সে সম্পর্কের স্থায়িত্ব আনতে পারে না। মেয়েরা পছন্দ করে এইরকম ছেলেদের যারা রাগের সময় চুপ থাকে বা শান্তভাবে পরিস্থিতি সামলায়। সমস্যা হলে হট্টগোল না করে সমাধান খোঁজে, ইচ্ছা বা সন্দেহের পরিবর্তে বিশ্বাস করে, আবেগ নিয়ন্ত্রণ করে, ধৈর্যশীল ও ইতিবাচক থাকে। এরকম ছেলেদের মেয়েরা অনেক পছন্দ করে। অনেক ছেলে আছে অতিরিক্ত খরচ করে শো অফ করে আর অতিরিক্ত প্রতিক্রিয়া দেওয়া নিয়ে থেকে নিজেকে সামলাতে পারে না। আর যখন মেয়েটি বুঝে যায় তুমি তার প্রবৃত্তির দাস, তখন সম্মান একেবারেই উড়ে যায় জানালার বাহিরে। যে পুরুষকে প্রতিটি মেয়ে পছন্দ করে, সে পুরুষটি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখে, মরিয়া হয়ে মনোযোগ খোঁজে না। সে শুধু স্বাদ বদলের জন্য প্রতিটি মেয়ের ইনবক্সে মেসেজ পাঠায় না। সে বারংবার ফোন করে না যখন মেয়েটি উত্তর দেয় না। সে নিয়ন্ত্রণ করে নিজের শক্তি, নিজের সময় আর নিজের মনোযোগ। মনে রেখো, যে পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে অন্য কাউকে নেতৃত্ব দিতে পারে না। একটা উদাহরণ দেই, ঠিক আছে? ধরুন কোনো মেয়ে শেষ মুহূর্তে তোমার সঙ্গে দেখা করার প্ল্যান ক্যান্সেল করলো। সাধারণ একজন ছেলে তখন মাথা গরম করবে, রাগ করবে, ঝগড়া করবে, হয়তো অনুনয় বিনয় করবে বা অপরাধ বোধ তৈরি করার চেষ্টা করবে। কিন্তু যে মানুষ আত্মনিয়ন্ত্রণ করার চেষ্টা করে, সে মানুষ আত্মনিয়ন্ত্রণ পারদর্শী। শান্তভাবে বলবে, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, অন্য কোনো দিন দেখা হবে। আর এই শান্ত উত্তরটা আঘাত দেয় 100টা রাগান্বিত বক্তব্য থেকেও বেশি। কেন? কারণ মেয়েটি আশা করেছিল তুমি ভেঙে পড়বে, কিন্তু তুমি পড়োনি। আর এটা শুধু তার মানসিক ব্যাপার নয়, এটা জীবনেরও ব্যাপার। যদি তুমি যে কোনো বিপরীত পরিস্থিতিতে, আর্থিক বিষয়ে, আবেগে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো, সে তোমার মধ্যেই এমন একজন মানুষকে দেখতে পায় যার কাছে সে ভালো থাকবে, নিরাপদ বোধ করবে এবং ভালোবাসা পাবে। আর এই ধরনের মানুষকেই একজন মেয়ে পছন্দ করে। একটা কথা জানা উচিত, সম্মান দাবি করে পাওয়া যায় না, সম্মান আসে যা তুমি প্রমাণ করো তার থেকে। আর যে পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে, সেই পুরুষ প্রতিটা নারী জানে বিরল ও মূল্যবান। দ্বিতীয়ত, সেই মানুষ যে আগে নিজেকে সম্মান করে। যদি তুমি নিজেকে সম্মান না করো, তবে সে কোনোদিনই তোমাকে সম্মান করবে না। অনেক নারী সেটা অনুভব করতে পারে। তা বুঝে যায় কখন একজন পুরুষ মরিয়া হয়ে স্বীকৃতি চাইছে আর কখন সে নিজেকে গুটিয়ে নিয়ে বাকিয়ে ভেঙে ফেলছে শুধু তাকে খুশি রাখার জন্য। আর এটাই সবচেয়ে দ্রুত উপায় তার সম্মান হারানোর। নিজেকে সম্মান করা মানে হলো নিজের নিয়মের জীবন যাপন করা। তোমার কিছু নিয়ম আছে, সেগুলো তুমি ভাঙবে না, না তার জন্য না অন্য কারোর জন্য। সেটা হতে পারে সপ্তাহে 4 দিন জিমে যাওয়া, হয়তো সেটা কাজের জরুরি কল কখনো এড়িয়ে না যাওয়া, হয়তো সেটা এমন কারো থেকে অসম্মান না সহ্য করা যাকে তুমি খুবই গুরুত্ব দাও। ভাবো তো, একজন নারী কিভাবে সেই ব্যক্তিকে সম্মান করবে যে নিজের জীবনে সবকিছু ছেটে ফেলে শুধু তার জন্যই ফাঁকা থাকতে চায়। ধরো মেয়েটি হঠাৎ করে আইসক্রিম খেতে চাইলো যখন তুমি জিমে যাও। তুমি জিমে না গিয়ে তাকে আইসক্রিম কিনে দাও, তার সঙ্গে বসে সময় কাটাও,
তাহলে কি ভাবছো তুমি এটা ভালোবাসা দেখাচ্ছ? না, তুমি দেখাচ্ছ দুর্বলতা। দুঃখজনকভাবে তুমি তাকে নীরবে এই বার্তাই দিচ্ছ, আমার প্রাধান্যগুলি তোমার মতো এতটা গুরুত্বপূর্ণ নয়। আর বিশ্বাস করো মেয়েটা সেটা টের পায়। এখন মনে করো সে তোমাকে বললো চলো বাইরে ঘুরে আসি, আর তুমি উত্তর দিলে ঠিক আছে, এখন আমার ট্রেনিং আছে, শেষ হলে তোমার সঙ্গে দেখা করব। তুমি ঠিক তখনই তাকে দেখালে তুমি তোমার সময়কে অনেক সম্মান করো। আর আশ্চর্য বিষয় হলো এতে সে তোমাকে আরো বেশি সম্মান করবে। কেন? কারণ যখন তুমি নিজেকে আগে সম্মান করো তখন তোমাকে তার কাছে থেকে বারবার আশ্বাস খুঁজতে গুরুত্বপূর্ণ মনে হয় না। তুমি হয়ে যাও সেই মানুষ যার আত্মবিশ্বাস দাঁড়িয়ে আছে নিজের ভিতরের উপর, আর এই আত্মবিশ্বাসই তোমাকে তার কাছে আকর্ষণীয় করে তোলে। তৃতীয়ত, সেই মানুষ যে শত চাপের মধ্যেও অবিচল থাকে। এখানে বেশিরভাগ পুরুষই ভুল করে, কারণ মেয়েরা পুরুষকে পরীক্ষা করে, তবে সেটা সব সময় পরিকল্পনা করে নয়। নারী চরিত্রের বৈশিষ্ট্য এটা। তাই তারা ছোট ছোট করে দেখতে চায় তুমি আসলে কেমন। সে একটা কটাক্ষ করে কথা বলবে, হয়তো তোমার মেসেজ ঘন্টার পর ঘন্টা এড়িয়ে যাবে, হয়তো বন্ধুদের সামনে তোমাকে চ্যালেঞ্জ করবে। মেয়েটি এগুলো করে তোমার শক্তি অনুভব করতে চায়। যে মানুষকে প্রতিটি নারী সম্মান করে সেসব মুহূর্তে ভেঙে পড়ে না, সে পাল্টা অপমান করে না, সে গুমড়ে গিয়ে নীরব হয়ে যায় না, সে মরিয়ে হয়ে অনুমোদন চাইতে যায় না। সে শান্ত থাকে, স্থির থাকে, আর ঝড়ের মাঝখানে বটগাছের মতো অনড় থাকে। ভাবো তো, যদি সামান্য একটা রসিকতা বা মতবিরোধী তোমাকে রাগিয়ে দেয়, তখন সে সত্যি দেখছে না, সে দেখছে তোমার অনিরাপত্তা বোধ আর অস্থিরতা। আর এই অনিরাপত্তাহীনতা কখনো সম্মান আনতে পারে না। কি ঠিক বলছি তো? এখন কল্পনা করো সে তোমাকে হেসে বলল, আচ্ছা তুমি এই শার্টটা পরছো কেন? সাধারণ একটা পুরুষ ঘাবড়ে যাবে, কি হলো, এই জামাটা খারাপ নাকি, আমি কি বদলাবো? কিন্তু আত্মবিশ্বাসী পুরুষ হেসে উত্তর দিবে, পরেছি কারণ এটা আমাকে অন্য সব পুরুষের থেকে ভালো দেখায়। না কোনো রাগ, না কোনো অভিমান, শুধু ঠান্ডা মাথার আত্মবিশ্বাস। মেয়েরা সবসময় খুঁজে বেড়ায় স্থিতিশীলতার সংকেত। জীবনে ঝড় এলে সে কি তোমার উপরে ভরসা করতে পারবে, নাকি তুমি তার সঙ্গেই ভেঙে পড়বে? যে পুরুষ চাপের মাঝেও অটল থাকে সে একটি শক্তিশালী সংকেত পাঠায়। আশেপাশে যাই ঘটুক না কেন, যে পুরুষ নিজের উপর নিয়ন্ত্রণ রাখে সে পুরুষকে নারী সম্মান করে। চতুর্থত, সেই পুরুষ যে নিজের উদ্দেশ্য জানে। যদি তোমার পুরো পৃথিবী ঘুরতে থাকে একজন মহিলাকে কেন্দ্র করে, তবে সে কোনোদিন তোমাকে পুরোপুরি সম্মান করবে না। আকর্ষণ পেতে পারো, মনোযোগ পেতে পারো, কিন্তু সম্মান না, কখনোই না। কারণ মেয়েরা সম্মান করে সেই পুরুষকে যার লক্ষ্য শুধু পিছনে দৌড়ানো নয়, বড় কিছু করার। অ্যাথলেটরা, ব্যবসায়ীরা, শিল্পীরা, তাদেরকে মানুষ সম্মান করে শুধু তাদের কাজের জন্য নয়, বরং এর জন্য যে বোঝা যায় তারা বেঁচে আছে কোনো একটা বড় উদ্দেশ্যর জন্য। একটা মেয়ে যখন বুঝতে পারে ছেলেটি তার ক্যারিয়ার, তার সম্মান সবকিছু সুন্দরভাবে গড়ে তুলছে, তখন তার সম্মান সেই ছেলেটির প্রতি আঘাত ছুঁয়ে ফেলবে। যখন তোমার একটা উদ্দেশ্য থাকে, তোমার একটা ভীষণ থাকে, তোমার একটা ভবিষ্যৎ থাকে, তাহলে সে স্বস্তি পায়, কারণ সেই মেয়েটি জানে তুমি ভবিষ্যতে কিছু একটা করবে। তুমি অন্যান্য ছেলেদের মতো বাউডান্ডা হয়ে ঘুরে বেড়াবে না, তুমি দায়িত্ব নিতে পারবে। তাই নিজের একটা উদ্দেশ্য থাকতে হবে, আর নিজের একটা উদ্দেশ্য থাকলে নারীরা তোমাকে প্রশংসা করবে, সম্মানও করবে। পঞ্চমত, সেই মানুষ যে প্রয়োজনে চলে যেতে প্রস্তুত। একটা খাঁটি সত্য কথা আছে, যে পুরুষ একটা মেয়েকে হারানোর ভয়ে সবসময় আতঙ্কিত থাকে সে সবসময় তার সম্মান হারাবে। কিন্তু যে পুরুষ প্রয়োজনে সরে যেতে পারে তার সম্মান কখনো ভাঙতে পারে না। মেয়েরা সহজেই ছেলেদের মনের কথা বুঝতে পারে। তুমি যদি ভয় পাও, তুমি যদি মনে করো সে হঠাৎ হারিয়ে যাবে, তুমি যদি অসম্মান সহ্য করো, তাহলে সেই মেয়েটি কখনোই তোমাকে সম্মান করবে না। আর যখনই সে মেয়েটি বুঝে ফেলবে তুমি চলে যাওয়ার মতো সাহসী নয়, তখনই ক্ষমতার দিক পাল্টে যাবে। যদি পুরুষটি তার চোখের দিকে তাকিয়ে শান্তভাবে বলতে পারে, যদি আমাকে তোমার প্রয়োজন না হয় তবে আমি সরে যাব, আর এই কথাটি অনেক বিরল আর ভীষণভাবে আকর্ষণীয় করে মেয়ের কাছে। কারণ তুমি তখন তাকে দেখিয়ে দাও তুমি নিজেকে তার অনুমোদনের থেকেও বেশি মূল্য দাও। একবার ভেবে দেখো, যদি শেষ সীমা অতিক্রম করে, বেশিরভাগ পুরুষ হয়তো উল্টে ক্ষমা চাইবে যাতে সব ঠিকঠাক চলে। কিন্তু যে পুরুষকে সে সম্মান করে, যে পুরুষ শান্তভাবে বলবে আমি এটা সহ্য করব না, আবার হলে আমি চলে যাব,
না কোনো নাটক, না কোনো চিৎকার, শুধু এই দৃঢ় সীমারেখা। আর এখানেই মোড় ঘুরে যায়, কারণ নারীরা আসলে সেই শক্তির দিকে আকৃষ্ট হয়। তারা হয়তো তোমাকে পরীক্ষা করবে, কিন্তু তারা চায় এমন একজন পুরুষ যাকে হারানোর ভয়ে কখনোই প্রভাবিত করা যাবে না। কারণ যখন তুমি ছেড়ে যাওয়ার ভয় করো না, তখন উল্টে সেই তোমাকে ধরে রাখার জন্য লড়াই করবে। সম্মান জন্ম নেয় তখনই যখন সে বুঝতে পারে তুমি তাকে অনিবার্য মনে করো না, বরং তুমি তাকে বেছে নিচ্ছ, এবং এটা সত্যিকারের শক্তি। 6 নম্বর পয়েন্ট, সেই মানুষ যে সম্মান আদায় করে, দাবি করে না। একটা বিষয় পরিষ্কার করে নেই, নারীরা কখনোই সে পুরুষকে সম্মান করে না যে জোরে সম্মান দাবি করে। এটা আসলে নিরাপত্তাহীনতার আর একটা রূপ। যে জোরে চেঁচায়, শরীরী শক্তি দেখায়, টাকার জোরে বড়াই করে, সবই এই আশায় যে মানুষ তাকে ক্ষমতাবান ভাববে। কিন্তু এটা সম্মান নয়, এটা ভয়। আর ভয় কখনো স্থায়ী হয় না। যে পুরুষকে প্রতিটি নারী সম্মান করে তাকে কিছু দাবি করতে হয় না, কারণ সে স্বাভাবিকভাবেই সম্মান আদায় করে নেয়। এটা থাকে তার হাঁটার ভঙ্গিতে, এটা থাকে তার কণ্ঠে, শান্ত, নিশ্চিত, ধীর। সম্মান দাবি করা সব সময় জোরে হয়, কিন্তু সম্মান আদায় করা নিঃশব্দে। মনে করো, দুইজন পুরুষ রেস্টুরেন্টে ঢুকলো। একজন ওয়েটারের উপর হুকুম করে প্রমাণ করতে চাইছে সে আসল পুরুষ, আরেকজন শুধু শান্তভাবে বলছে আমরা এই টেবিলটা নেব, ওকে ধন্যবাদ। তাহলে ভেবে দেখো, নারীরা কাকে সম্মান করবে? অবশ্যই দ্বিতীয় জনকে, কারণ তার কর্তৃত্ব জোর করে চাপিয়ে দেওয়া নয়, বরং একেবারে স্বাভাবিক। যে পুরুষ সত্যিকারের সম্মান আদায় করে সে তুচ্ছ বিষয় নিয়ে বিতর্ক করে না, সে প্রমাণ করতে চায় না তারা পুরুষ। বিশ্বাস করো, নারীরা সেই পুরুষকে ভালোবাসে যে তার নিজের শক্তিতে অটল থাকে, কোনো জোরাজুরি ছাড়াই, কারণ সে সম্মান পাওয়ার চেষ্টা করছে, সে ইতিমধ্যেই সম্মানিত। মূল কথা হলো, যে ধরনের পুরুষকে প্রতিটি নারী সম্মান করে, জীবনসঙ্গী রূপে চায়, সে সেই মানুষ যে নিজেকে প্রথমে সম্মান করে, যে চাপের মধ্যে অটল থাকে, যে উদ্দেশ্য নিয়ে জীবনযাপন করে, যে প্রয়োজনে সরে যেতে জানে, যে সম্মান আদায় করে, দাবি করে না। নারীর হয়তো তোমাকে চাইবে, তোমাকে ভালোবাসবে, কিন্তু তোমাকে সম্মান না করে সম্পর্ক কোনোদিন স্থায়ী হবে না।